ভাঙা মন্দিরে গিয়ে রানী কি সংকট মোচনের উপায় পাবেন? না পাওয়ার কিছুই নেই। দেবশূলপাণি মল্লভূমের বহু প্রাচীন এবং জাগ্রত দেবতা। যদি তাই হয়, মল্লভূমের রাজবাড়িতে সিংহবাহিনীর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল কেন? সেখানে শূলপাণির মূর্তি প্রতিষ্ঠা হতো। ঈশ্বর তো সর্বত্র বিরাজমান। আমরা শুধুমাত্র মূর্তিতে ভেদাভেদ করি, তাই না? আমি এ ব্যাপারে আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, কিন্তু একটা কথা জানতে চাই, রানী কি সত্যি সত্যি স্বপ্ন পেয়েছেন, নাকি আপনি তাকে বাঁচানোর চেষ্টা করছেন? বাঁচানোর চেষ্টা করছিলাম না, তবে এবার করব। আপনারা এতবার বিপদের কথা বলছেন যে সত্যি সত্যি এবার মহারানীকে নিরাপদে প্রাসাদে আনা প্রয়োজন। মন্ত্রী, আপনি যান, নালিশ করা বন্ধ করে নিরাপদে মহারানীকে প্রাসাদে নিয়ে আসুন। কেমন? আমি যাব? সেপাই পাঠিয়ে? না, আপনি যাবেন। কুলদেবতার পুজোয় আপনি না থাকলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না মন্ত্রী। বিলম্ব করবেন না, যান। যথাক। একি মুখটা অমন শুকিয়ে গেল কেন তোর? ছেলে মানুষ তো পরীক্ষা দিতে হবে শুনে ভয় পেয়েছে বটে। ঠিক ঠিক, ও আসলে ভেবেছিল কি মল্লভূম খুব সোজা জায়গা। না রানীমা, আমি কিছু ভাবিনি। আমি পরীক্ষা দিতে রাজি। আপনি কোন নামে কি পরীক্ষা দিতে হবে? যদি সেই পরীক্ষা আমার বুদ্ধিতে কুলোয়, তাহলে আমি সেই পরীক্ষা দেব আর জিতবো। আপনি বলেন না? বাহ, তোর তো বেশ মনের জোর আছে দেখছি। মায়ের আশীর্বাদ আর মনের জোরটুকু সম্বল করেই তো আমি পথে নেমেছি রানীমা। আপনি কোন নামে কি পরীক্ষা দিতে হবে? তবে শোন, এই মল্লভূমে ঘোর অমঙ্গলের ছায়া লেগেছে। তোকে বুদ্ধি খাটিয়ে সেই অমঙ্গল দূর করতে হবে। বুদ্ধি দিয়ে আমার অমঙ্গল দূর করতে হবে? কি হলো, ঘাবড়ে গেলি? না মানে রানীমা, অমঙ্গল দূর করার জন্য তো পুজো পাঠ করতে হয়। সে কি বুদ্ধি দিয়ে দূর করা যায়? কেন? এই তো এইমাত্র তুই নিজেই বললি যে বাংলার রসরাজ হতে বেরিয়েছিস। দেখি তোর বুদ্ধির দৌড় কতটা। তোর কাছে শুধু দুটো পথ খোলা আছে, হয় বুদ্ধি দিয়ে এ রাজ্যের অমঙ্গল দূর কর, তাহলে রাজার দেখা পাবি, আর না হলে বাঘের পেটে যাবে। এবার তুই নিজেই ঠিক করে নে কি করবি। না রানীমা, আমি পরীক্ষা দেব। আপনি শুধু আমারে বলেন না কি পরীক্ষা আমারে দিতে হবে, কি অমঙ্গল আমারে দূর করতে হবে। আগে আমি পুজোটা সেরে নি, আর তোরা দুজনেও নদীতে গিয়ে স্নান করে পবিত্র হয়ে আয়। তারপর রাজবাড়ির দিকে রওনা দেব, আর যেতে যেতে সব বলবো, কেমন? আগে রানী, আয় তোরা। চলো চলো। কি হইল রানী? না, মাঝে মাঝে তোমায় বড় অচেনা লাগে। কেন রে, আমি আবার কি করলাম? সে কোন ছোটবেলা থেকে আমি আর কুহেলি তোমার সখী, তাও আজও তোমার মনের কোনো তল পেলাম না। ঠিকই বলেছিস মালা। আচ্ছা, তোরা দুজনে আমায় ঠিক কি বলতে চাইছিস বলতো? তুমি সন্তান কামনায় আর এ রাজ্যের অমঙ্গল দূর করতে পূজা দিতে এলে। সেখানে একটা ছেলে এসে
তোমাকে অভিশাপ দিল, রাজার সাথে দেখা করবে বলে ছল করলো, তারপরেও তুমি ওকে সাজা না দিয়ে ওর বুদ্ধির পরীক্ষা নিতে চাইলে। আসলে কি জানিস তো, আমি তো এই রাজ্যের রানী, প্রজারা আমার সন্তান তুল্য। আগে রাজ্যের অমঙ্গলের ছায়া তাড়াই, তারপর নিজের সন্তানের কথা ভাববো। তুমি কি বলছো বুঝলাম না বটে। সময় হোক, ঠিক বুঝতে পারবে। রাজ্যের মঙ্গলের জন্যই আমি এই কাজ করেছি। দেখিস এগুলো যেন আবার পিছন দিক দিয়ে পালায় না বটা। পালাইবে কোথায়? বেশি বাড়াবাড়ি করলে নদীর জলে চুবাইয়া মারবো না? চুপ করুন, একদম কোনো কথা কইবেন। এইসব উত্তর দেওয়া দরকার কি? তাহলে কইলো কেন নদীর জলে চুবিয়ে মারবে? মুখ আছে কইতে দে। কিন্তু আমার একটা কথা, রানী এত সহজে তোরে মাফ করে দিল, পরীক্ষা নিতে চাইলো কেন উনি? আমার কিন্তু খুব ভয় করতেছে। উঠিয়ে ভয় পেতেছিস কেন? ভীতু মেয়ে একটা, সব সময় ভয় পেলে চলে? আরে আমারই তো কাজ হয়ে গেল। আমি তো রাজামশাইয়ের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু রানীর মনে কি আছে তা তো তুই জানিস না। অমঙ্গল কি এক বুদ্ধিতে তাড়ানো যায়? যদি যেত তাহলে পঞ্চানন রসশাস্ত্রে ডাকেনি কেন? কি না কি পরীক্ষা নেবে, যদি কোনো বিপদের মুখে টেনে দেয়? উপায় তো কিছুই নেই বল। বাঘের পিঠে যাওয়ার চেয়ে পরীক্ষা দেওয়া অনেক ভালো। কি হবে, একটা সুযোগ তো পাওয়া যাবে বল। ঠাকুরকে ডাক, যেন পরীক্ষা অন্তত জিততে পারি। সে তো আমি সবসময় ঠাকুরকে ডাকি। না এবার স্নান করলে না বটাক। হ্যাঁ গো, স্নান করা হয়ে গেলে একটু মন্দিরে নিয়ে যাবে, পুজো দেব। হবে লাই, উসবের হুকুম লাই। কেন এমন করতেছো? পূজার জন্য হুকুম লাগে নাকি? তুই কথা পারাস না তো বটা। মন্দিরে যাওয়া হবে লাই। তবে এখানেই পুজো করি। পুজো চোখার জন্য একটু করে দেবে গো। কিচ্ছু হবে লাই, তাড়াতাড়ি স্নান করে চল। এখানে পুজো করার হুকুম লাই, আর বেশি কথা বললে মার খাবি বটে। এ তোমাদের কেমন বিচার গো? রানীর অমঙ্গলে সে পুজো দিতে পারে, আর আমরা গরিব মানুষ বলে পুজো দিতে পারি না। দরকার নেই তোমাদের সাহায্য। হে দেব শূলপাণি, এই মল্লভূমে সবাই মল্লযোদ্ধা। বড় বড় মল্লযোদ্ধারা তাদের শারীরিক শক্তি দিয়ে যা করতে পারেনি, এই ছেলে তার বুদ্ধির জোরে সেটা করতে পারে কিনা আমি দেখতে চাই। যদি পারে তাহলে রাজ্যবাসী সকলের, এমনকি রাজার দুশ্চিন্তাও দূর হবে। ঠাকুর আশীর্বাদ করো ঠাকুর। জয় দেব শূলপাণির জয়। জয় দেব শূলপাণির জয়। এই মল্লভূমকে অমঙ্গলের ছায়া থেকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। উড়ে তোরা তাড়াতাড়ি কর রে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ঠাকুর, না জানি মন্ত্র তন্ত্র, না আছে পুজোর জোগাড় যন্ত্র, শুধু একটু ভক্তি পড়ে ডাকতে পারি। কুমড়োটারে এই পরীক্ষায় তুমি জিতিয়ে দাও, আমাদের এই যাত্রায় বাঁচিয়ে দাও। হয় এরা আমাদের অমঙ্গল দূর করবে, আর না হয় বাঘের পেটে যাবে। আমাকে অভিশাপ দেওয়ার শাস্তি। আপনাকে অভিশাপ দিয়েছে বটে, আপনি ওদের আমার হাতে ছেড়ে দিন রানীমা। এই লোকটার চোখ দেখেছিস কুমড়ো? এর হাতে পড়লে আমরা কি